সহজেই বানিয়ে ফেলুন তালের ক্ষীর। প্রথমে তালটা ছাড়িয়ে নিন। একটু রসালো তাল আনবেন বাজার থেকে। অবশ্যই জিজ্ঞেস করে নেবেন দোকানদারকে, সে তাল তেতো হবে না তো, তেতো তাল আনবেন না। ছাড়ানোর সময় খেয়াল রাখুন কোনো আঁশ, ওই কালো যে বাইরের যে চামড়াটি আর কি তালে, সেটা যেন পুরোপুরি বের করে নেওয়া হয়। এরপরে রসটি ছেঁকে বের করুন। তৈরি রাখতে হবে দুধ, চিনি, নারকেল কোড়া এবং এই দেখুন তাল গোলা, সঙ্গে কাজু কিশমিশ। এবার সেই তাল গোলাটা কড়াইয়ে গরম করুন এবং নাড়তে থাকুন। যতটা জলের পরিমাণ তার ভিতরে থাকবে সেটা বেরিয়ে যাবে, আরো থকথকে হবে। একটু দূর থেকে নাড়বেন, অনেক সময় ফুটে গায়ে ছিটতে পারে। নাড়তে থাকুন ধীরে ধীরে। যখন অনেকটাই থকথকে হয়ে আসবে তখন তাতে নারকেল কোড়াটা দিয়ে দিন। একসাথে মিশিয়ে নিয়ে আবার নাড়তে থাকুন। ঠিক যেভাবে নাড়া হচ্ছে এইভাবেই করবেন। এই সময় কোন রকম জল দেবেন না, দিয়ে দিন দুধ। জাল দেওয়া দুধ দেবেন, কাঁচা দুধ দেবেন না। দুধের পরিমাণটা যতটা দেবেন তার হাফ দিন এখন। আবার নাড়তে থাকুন, অনেকটাই কমে আসবে, তখন আবার দেবেন, কারণ একসঙ্গে দিয়ে দিলে গায়ে ফুটবে, গায়ে ছিটবে আর কি ফুটে। নাড়তে থাকুন। দারুণ হয়ে আসছে দেখুন। আবার কিছু থকথকে হয়ে গেলে আবার দুধ দেবেন। দুধ দিয়ে তারপর নিজেদের স্বাদ মতন চিনি দেবেন। যে যতটা মিষ্টি খাবেন ততটা চিনি দেবেন, এবং সেটা তালের মিষ্টির উপরেও ডিপেন্ড করে। তালটা যদি খুব মিষ্টি হয় চিনির পরিমাণ কম লাগবে। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে রং কিন্তু পাল্টে যাবে। যত নাড়বেন তত দেখবেন একটা অন্যরকম রং হচ্ছে, একটু লালচেটে হয়ে আসবে। কিছুটা কাজু কিশমিশ এতে মিশিয়ে দিন। দেখুন রংটা কিরকম হয়ে গেছে, অনেকটা লাল হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। দারুণ খেতে হবে। এবার আস্তে আস্তে সেটা নামিয়ে নিন। নামিয়ে কাজু কিশমিশ দিয়ে উপরে সাজিয়ে দিন। একেবারে সহজ করা, তবে ধৈর্যের দরকার। আর অদ্ভুত স্বাদ হবে। রুটি, পরোটা, লুচি যা দিয়ে খান না কেন মন ভরে যাবে। সবাই বানান, কেমন হলো জানাবেন। জয় গুরু।